বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি আয়োজিত জুমাবারের আয়োজন দারসে হাদিস। দারসে হাদিস আমরা পেশ করে থাকি রিয়াদুস সালেহীন গ্রন্থ থেকে। আমার হাতে যেটা দেখছেন এটা আরবিতে। ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ বইটি, ওনার জন্ম হলো 631 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন, রবের সান্নিধ্যে চলে গিয়েছেন 676 হিজরিতে। রিয়াদুস সালেহীন বইটি এটি আমি মনে করি, আমার ধারণা, 60টি মহাদেশের সকল আলেমদের কাছে 60টি মহাদেশে খুঁজলে বইটা পাওয়া যাবে। ইমাম নববী রাহমাহুল্লাহ যে কাজটি করেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে হাদিসগুলো এনে বিষয়ভিত্তিক তিনি আমাদের জন্য সহজ করে তিনি উপস্থাপন করেছেন। আর সাথে তিনি যে যোগ করেছেন যে কথাটা, সেটা হচ্ছে কোরআনের আয়াতগুলো, ওর সাথে সংশ্লিষ্ট আয়াতগুলো এনে তারপরে তিনি হাদিসটা নিয়ে এসেছেন। ওনার নিজের ব্যক্তিগত কোনো কথা রিয়াদুস সালেহীন বইতে নেই। এটা সংকলন, বুখারী এবং মুসলিম এই দুখান থেকে হাদিসগুলো এনেছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে জাদুবিদ্যা শিখা ও প্রয়োগ করা কঠোরভাবে নিষিদ্ধ। এ সম্পর্কে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি তার নিয়ম অনুযায়ী যে কথাগুলো নিয়ে এসেছেন, সেটা হচ্ছে তিনি প্রথম অধ্যায়ের নাম আরবিতে লিখেছেন বাবু আত-তাগলিজ ফি তাহরিমিস সিহর। এটা বলে তিনি আল্লাহ তাআলার কোরআন থেকে আয়াত নিয়ে এসেছেন, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসা সিহরা। মনোযোগ দিয়ে অনুবাদটা শুনুন আয়াতের। ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি। ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, শয়তানরা কুফরি করেছে। কিভাবে? ইউআল্লিমুনান নাসা সিহরা, মানুষকে জাদু শিখিয়েছে। জাদু করা, জাদু শিখানো দুটেই ইসলাম বিনষ্টকারী বিষয়। জাদু শিখানো এবং কারো উপরে জাদু করা, ইসলাম বিনষ্টকারী অনেকগুলো বিষয় আছে, আমরা সেদিকে যাচ্ছি না। ইসলাম বিনষ্টকারী বিষয়গুলোর মধ্যে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম প্রায় 10টি বিষয়, অনেকগুলো বিষয় আছে ইসলাম বিনষ্টকারী বিষয়। তার মধ্যে যেমন 1 নম্বরে আনা হয়েছে আশিরক। আমি এ সম্পর্কে কোনো আলোচনা করব না, শিরোনাম বলে যাচ্ছি। 2 নম্বরে নিজের মাঝেও আল্লাহর ইবাদতের মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করা। 3 নম্বর হলো কাফের মুশরিক ও মুনাফিকদেরকে কাফের মুশরিক মনে না করা। এরপরে হলো 4 নম্বর হলো মহান আল্লাহ তার রাসূলের বিধানের চাইতে অন্য কারো বিধানকে উত্তম মনে করা। 5 নম্বর হলো দিন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা। 6 নম্বর হলো রাসূলের বিধানকে অবজ্ঞা করা। তারপরে 7 নম্বরে এসে এটা জাদু শিক্ষা করা ও শিক্ষা দেয়া। 8 নম্বর হলো অমুসলিমদের অন্তরঙ্গ বন্ধু মনে করা এবং মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাহায্য করা। 9 নম্বর হলো আল্লাহর বিধান দিয়ে শাসন না করা। 10 নম্বর হলো ইসলাম তথা দিন নিয়ে বিমুখ থাকা। এগুলা মানুষকে ইসলাম থেকে বিনষ্ট করে দেয়। তার মধ্যে আমরা 7 নম্বর আলোচনা করেছিলাম জাদু শিক্ষা করা ও শিক্ষা দেয়া। জাদু শিক্ষা করা ও শিক্ষা দেয়া ঈমান বিনষ্টের অন্যতম একটি কারণ। আমাদের আলোচনার বিষয় ছিল, শিরোনাম ছিল জাদুবিদ্যা শিখা ও প্রয়োগ করা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু তার সাথে যোগ হলো এখন যে জাদুবিদ্যা শিক্ষা
করা, শিক্ষা দেয়া, শিখানো, কারো উপরে জাদু করা, সবটাই আল্লাহ তাআলার সাথে কুফরি। জাদু শিক্ষা দেয়া ইমান বিনষ্টের অন্যতম একটি কারণ। যেমন এর মাধ্যমে পরস্পরের মধ্যে বিচ্ছেদ ঘটানো, কুহক, মায়া ও আকর্ষণ সৃষ্টি করা, ভেলকিবাজি করা ইত্যাদি। এটি ইমান বিনষ্টকারী একটি বিষয়। আল্লাহ তাআলা তিনি কোরআন শরীফে বলছেন, ওমা কাফারা সুলাইমান, যে আয়াতটা পড়েছিলাম, সুলাইমান কুফরি করেছে শয়তানরাই, তারা মানুষকে জাদু দিত। আল্লাহ আরও বলেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা উভয়ে, হারুত এবং মারুত উভয়েই, এ কথা না বলে কাউকে জাদু শিক্ষা দিত না যে আমরা পরীক্ষা স্বরূপ, আল্লাহ আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, সুতরাং তুমি জাদু শিখে কুফরি করো না। কিন্তু তারা উভয়ের, অর্থাৎ হারুত এবং মারুত এর নিকট থেকে স্বামী স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করত। সূরা বাকারা আয়াত হলো 102। অতএব জাদু শিক্ষা করা এবং শিক্ষা দেয়া দুটোই শয়তানি কাজ। এ কাজের সাথে সম্পর্ক রাখলে ব্যক্তির ঈমান ও ইসলামও বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আমরা এটাকে যত সহজ মনে করি যে জাদু করছে, এখন এরপরে জাদুর জন্য কী করা দরকার, সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা আসতেছে। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি যখন হাদিস নিয়ে এসেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইজতানিবু আস-সাবআল মুবিকাত। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসকারী কাজ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওমা হুন্না, হে আল্লাহ রাসূল এগুলো কি? ক্বালা আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 আস-সিহরু, জাদু শিখা বা শিখানো। ওয়া কাতলুন নফস, কাউকে অন্যভাবে হত্যা করা। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যেটা আল্লাহ হারাম করেছেন, তবে আইনে যদি কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা ভিন্ন কথা। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ওয়া আকলু মাল আল ইয়াতিম, ওয়া আকলু মাল আল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীর উপরে জেনার অপবাদ দেয়া। মুত্তাফাকুন আলাইহি, এগুলো থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আমি যেটা বলছি আপনাদেরকে, আজকের আলোচনা শোনার পর আপনারা নিজেরা দায়ী হয়ে যাবেন। অনেক পরিবারে দেখা যায়, মানে দুজনের মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টির জন্য, অথবা দুজনকে বিচ্ছিন্ন করার জন্য, অথবা কাউকে মেরে ফেলার জন্য, অথবা জীবন মৃত্যু তো আল্লাহর হাতে, কারো ক্ষতি করার জন্য জাদুকরের কাছে যাওয়া, জাদুবিদ্যা যে শিখে যা, অথবা জাদুর কাছে যায়, এগুলো হলো সম্পূর্ণ কুফরি। ইসলাম বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এখন আমরা মুমিন যারা আছি, আপনারা যারা দর্শক আছেন, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা আলোচনা দেখতেছেন, এখন আপনাদের জন্য উপদেশ যেটা, সেটা হলো জাদু যদি কেউ, আমরা তো করবো না, কাছেও যাব না। আল্লাহ না করেন আমাদের কোনো ভাই, কোনো বোন, কোনো বন্ধু কারোর জন্য এভাবে জাদু করা হয়েছে, তো জাদু করা হওয়ার আগে কি করা দরকার, যাতে আমাকে জাদু করতে না পারে। এই জন্য উলামায়ে কেরাম কিছু ব্যাখ্যা দিয়েছেন। জাদু করা হয়ে গেলে কি করতে হবে, এ দুটো ব্যাখ্যার মাধ্যমে আমরা আমাদের আলোচনার ইতি টানার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনুন। প্রথম হলো, উলামায়ে কেরাম এই জাদুকে সামনে রেখে বলেছেন যে আল ওয়াকায়া মিনাস সিহর কাবলা উকুহি, জাদু করার আগে কিছু করণীয়, যাতে করে জাদু আমাকে স্পর্শ করতে না পারে। ইনশাআল্লাহ আমরা যদি আমলগুলো করি,
আল্লাহর রহমতে জাদু আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এক নম্বর হলো আত-তাওয়াক্কুল আলাল্লাহি আযজা ওয়া জাল, রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করা। 2 ওয়া ইউফাউযিদু আমরাহু কুল্লাহু লিল্লাহ, সমস্ত কাজের ব্যাপারে আল্লাহর উপরে সুপর্দ করা। সমস্ত কাজ আল্লাহ আমাকে হেফাজত করুন, ইত্যাদি ইত্যাদি। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনিন, আল্লাহ এক মুহূর্তের জন্য আপনি আমার জিম্মাদারিতে আমাকে ছেড়ে দেবেন না, আমি আপনার জিম্মাদারিতে থাকতে চাই। আল্লাহর জিম্মাদারিতে থাকলে ইনশাআল্লাহ যারা এই অপকর্ম করে, কুফরি কাজ করে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনাকে সেটা আপনি ওই জাদু দ্বারা প্রভাবিত হবেন না ইনশাআল্লাহ। সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছেন, সেটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দম করেছেন, হাতে ফোঁ দিয়ে সারা গায়ে তিনি হাত মুছে নিতেন, এগুলো করেছেন। মানে কেউ যদি কুফরি করে, অনেকে বলে কুফরি কালাম করছে মানে জাদু করছে, আমি জাদু আবার কুফরি কালাম করবো কিনা, কোনো অবস্থায় তো সেদিকে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটাই আমরা বলতেছি। তারপর হলো ওয়ায়ালাম আন্নাহু লান ইয়াদুররাহু ইল্লা বিইজনিল্লাহ, সবসময় এটা মনে করা যায় কোনো ক্ষতি, জাদু হোক অন্য কোনো ক্ষতি হোক, আল্লাহর তাআলা ইনশাআল্লাহ যদি আল্লাহর থাকে, রহমত থাকে, তাহলে এটা তাকে স্পর্শ করতে পারবে না। আল ইকসারু মিন যিকরিল্লাহি তাআলা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা, জিকির করা। এই জিকির করা বলতে আল্লাহ রাসূল যেখানে যে দোয়াগুলো পাঠ করেছেন সেখানে সেই দোয়াগুলো পাঠ করা। মিন কিরাআতিল কোরআন, কোরআনে কারীম পাঠ করা, তেলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, কোরআনের মধ্যে আমি এমন কিছু কোরআন নাজিল করেছি যার মধ্যে রয়েছে তোমাদের জন্য চিকিৎসা, শিফা রয়েছে। ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এবং এর মধ্যে রয়েছে মুমিনদের জন্য রহমত। তাহলে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। আল ইস্তিগফার, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব। ওয়াত তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো পড়ব। ওয়াজ জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করব। পাপ কাজ থেকে বিরত থাকব। এগুলো হলো জাদু স্পর্শ করার আগের কাজ। আর বিশেষ করে একটা দোয়া পড়বেন, আল্লাহ আমাকে আপনাদের সকলকে দোয়াটা পড়ার তৌফিক দান করুন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, যা সৃষ্টি করেছেন সকল কিছুর অকল্যাণ থেকে, হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আপনার পরিপূর্ণ কালামের মাধ্যমে, কালিমাত বাক্যের মাধ্যমে। 3 বার করে সকাল সন্ধ্যা পাঠ করার জন্য বলা হয়েছে। ইনশাআল্লাহ যদি আমলগুলো আমরা করতে থাকি তাহলে জাদু আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কিরাআতু আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পর্যন্ত হলো আয়াতুল কুরসি। লা ইকরাহা ফিদ্দিন এটা নয়, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত আয়াতুল কুরসি। আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমাদের মা বোনরা অনেকেই এটা মুখস্থ পারেন, এটা সবসময় পড়বেন। এটা পড়ার আরও জায়গা হলো প্রত্যেক নামাজের পরে, সালাম ফিরানোর পরে, নামাজের জিকিরগুলো পাঠ করার পরে সর্বশেষ এসে আয়াতুল কুরসি পাঠ করবেন। তারপরে সেহেরের জন্য বিশেষ করে আয়াতুল কুরসির সাথে সূরা ইখলাস আর ওয়াল মুআউযাতাইন, যেটার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। 2 মুআউযাত, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এবং রাসূল যখন জাদুগ্রস্ত হয়েছিল তখন আল্লাহ তাআলা এই 2 আয়াত, এই 2টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তখন রাসূল এই আমল করতেন, এই 2টা পড়ে
ফু দিয়ে সারা শরীরের মধ্যে মুছে নিতেন। এটা হলো তো জাদুগ্রস্ত হয়ে গেলে তখন এই আমল করবেন, হওয়ার আগেও এই আমলটা জারি থাকবে। আয়াতুল কুরসি, সাথে সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস। তারপর আরও দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আমি আপনার নিকট নিরাপত্তা কামনা করি, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাশ শাররি কুল্লিহি, আল্লাহ যত অকল্যাণ আছে সব থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। আল্লাহুম্মা আউযুবিকা মিন কুল্লি দা, আল্লাহ আমি আপনার নিকট সকল অসুস্থতা থেকে, সকল বিমার থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি। তারপরে মিনকুল্লেমা অমিনকুল্লেমা ইউসখেতুক, আল্লাহ ওই কাজ থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি যেটা করলে আপনি ক্রোধান্বিত হবেন। এরপর আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনকুল্লেমা ইয়াদুররুনি, আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি সকল কাজ থেকে যেটা আমার জন্য ক্ষতিকর। তারপরে হলো এমনি নিয়মিত কোরআন কারীম যেন আমাদের অধ্যয়নে থাকে, তেলাওয়াতে থাকে। এগুলো করলে আমরা জাদু করার আগে এগুলো যদি আমরা নিয়মিত আমলগুলো করতে থাকি, যে কয়টা বললাম, তাহলে ইনশাআল্লাহ জাদু আমাদেরকে প্রভাবিত করতে পারবে না, জাদু দ্বারা ইনশাআল্লাহ আক্রান্ত হব না। বিপদ থেকে মুক্তকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে জাদু থেকে মুক্ত করবেন রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু থেকে মুক্ত করেছেন রব্বুল আলামিন। এই জন্য আপনি আল্লাহর কোরআনের উপর অবিচল আস্থা রাখুন, কোরআন পড়ুন, দোয়াগুলো পাঠ করুন, জাদু থেকে বাঁচার জন্য বাঁচবেন, জাদু কারোর জন্য করব না। বিশেষ করে গ্রামে গঞ্জে, শহরে বন্দরও শোনা যায়, অনেকেই ফোন দেয় যেভাবে জাদুগ্রস্ত হয়েছি অথবা হয়েছে অথবা করেছে অথবা এটা করে দিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই দিয়েছে। গত 2-3 দিন আগে সৌদি আরব থেকে একটা ফোন এসেছে, এভাবে বলেছে একজন লোক যে আমাদের মধ্যে এভাবে বিচ্ছেদ ঘটাই দিয়েছে। তার কান্নায় আমি বিশ্বাস করুন আমি নিজেও কান্না ধরে রাখার মতো অবস্থায় ছিলাম না। যে এগুলো তারপর সান্ত্বনা দিয়েছি, কোরআন হাদিসের এই আমলগুলোর কথা বলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। এবং জাদু করা শিরোনাম ছিল জাদুবিদ্যা শিখা ও প্রয়োগ করা কঠোরভাবে নিষেধ। এই নিষেধের সাথে একেবারে কোরআন থেকে আয়াত দিয়ে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহরা, সুলাইমান কুফরি করে নাই, কুফরি করেছে শয়তানরা, মানুষকে জাদু শিক্ষা দিয়েছে। তো এই জন্য একেবারে কুফরি শব্দ ব্যবহার করেছে, আপনারা বুঝছেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু। ফলে এটা কুফরি কাজ, ইসলাম বিনষ্টকারী কাজ। আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। জাদুর কাছে যাব না, জাদু যে শিখায় তার কাছে যাব না, কারোর জন্য জাদু করে কারো ক্ষতি করব না। অন্যের ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা, কুফরির মধ্যে নিবজ্জিত হওয়া, চিরজীবনের জন্য জাহান্নামে চলে যাওয়া যদি তওবা করে না মারা যায়। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জাদু সম্পর্কে ইমাম নববী যে সুন্দর সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিস নিয়ে এসেছেন, সে হাদিস 60টার কথা বলা হয়েছে, 60টা বিপর্যয়কারী ধ্বংসকারী তোমরা কাজ থেকে বেঁচে থাকো। তোর মধ্যে একটা হলো, 60টা তো আমি পড়েছি হাদিস অনুবাদ করার সময়, আজকে শুধু একটার উপর আলোচনা করলাম। সেটা হচ্ছে, প্রথম আলোচনা করছে শিরক। আমরা ঈমান বিনষ্টকারী বিষয়গুলো 10টার মধ্যে প্রথমটাই যাবে শিরক। তারপরে বলছে এখানে এই হাদিসের মধ্যে ইমাম মুসলিম এবং বুখারী যে হাদিস বর্ণনা করেছেন, জাদুর কথা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আপনাদেরকে হেফাজত করুন। যে আমলগুলোর কথা বলেছি এগুলো মনে রাখার তৌফিক দান করুন। সবসময় আল্লাহকে স্মরণ করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আজকের মতো আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।